আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনারা অনেক ভালো আছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, নামাজের জন্য মানুষদেরকে কিভাবে আহ্বান করানো যায়। একজন সাহাবী বলে উঠলেন, ঢোল বাজিয়ে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করানো যেতে পারে। ঢোল তখন নিষিদ্ধ হয়নি ইসলাম শরিয়াতে। একজন সাহাবী বলে উঠলেন, শিঙ্গা বাজিয়ে মানুষদেরকে আহ্বান করানো যেতে পারে নামাজের জন্য। আরেকজন সাহাবী বলে উঠলেন, মশাল অথবা আগুনের ধোঁয়ার সাহায্যে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করানো যেতে পারে। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব পরামর্শগুলো তেমন একটা পছন্দ হলো না। তারপর ঝাঁসে নিজস্ব বাড়ি চলে গেলেন। মধ্যরাত্রে জাহিদ ইবনে আবদুল্লাহ স্বপ্নে দেখলেন একজনা সিঙ্গা বিক্রেতাকে। তাকে বললেন, আমাকে একটি সিঙ্গা দিন। তিনি বললেন, কি করবে? সে বলল, নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করব। জাহিদ ইবনে আবদুল্লাহকে সিঙ্গা বিক্রেতা বলল, আমি কিছু বাক্য শিখিয়ে দিব। সেই বাক্যর মাধ্যমে আপনারা নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করতে পারবেন। একে একে সেই বাক্যগুলো শিখিয়ে দিলেন জাহিদ ইবনে আবদুল্লাহকে। তারপর সকাল হওয়ার পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে তিনি রওনা দিলেন এবং সেই বাক্যগুলো নবীজিকে বললেন। নবীজি তখন বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো এই বাক্যর মাধ্যমে নামাজের জন্য মানুষদেরকে ডাকতে। সেই মুহূর্তে আরেকজন সাহাবী এসে বলল, কাল রাতে আমিও শুনেছি স্বপ্নে এই বাক্যগুলি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো উনি কে ছিলেন? উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। অতঃপর সেই দিন রাতে জিবরাইল আলাইহিস সালাম 14 জন সাহাবীকে এই বাক্যগুলি শিখিয়েছিলেন। এইভাবে শুরু হয়েছিল বেলালের মুখ থেকে প্রথম আজান এবং প্রতিটি মুসলমান 5 বার আজান শুনে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটি বড় করে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।